ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা এবং তার অপ্রাকৃত রূপের মহিমা বর্ণনা করে। এই শ্লোকে বলা হয়েছে যে ভগবান যখন এই মর্ত্যলোকে অবতীর্ণ হন তখন তিনি তার অন্তরঙ্গা শক্তির দ্বারা নিজের স্বরূপকে আবৃত রেখে এক সাধারণ মানুষের মতো লীলা বিলাস করেন, কিন্তু প্রকৃতপক্ষে তার প্রতিটি কর্ম এবং প্রতিটি অঙ্গভঙ্গি পরমেশ্বর ভগবানেরই মহিমা ঘোষণা করে। শ্লোকটির মূল ভাবার্থ হল এই যে জড় জগতের সাধারণ মানুষের পক্ষে ভগবানের চিন্ময় রূপ এবং তার লীলা অনুধাবন করা অত্যন্ত কঠিন। মানুষ সাধারণত নিজের সীমিত ইন্দ্রিয় এবং বুদ্ধির দ্বারা ভগবানকে বিচার করতে চায়, যা মূলত একটি ভুল পদ্ধতি। ভগবান যখন যোগমায়ার আবরণে নিজেকে ঢেকে রাখেন তখন অভক্ত বা সাধারণ মানুষের কাছে তিনি কেবল একজন শক্তিশালী মানুষ বা মহানায়ক হিসেবে প্রতিভাত হন। কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা ভগবানের এই নরলীলার মধ্যেও তার পরমেশ্বরত্ব দর্শন করতে পারেন। তাৎপর্যের গভীরে প্রবেশ করলে দেখা যায় যে ব্যাসদেব এখানে ভগবানের অহেতুকী কৃপার কথা উল্লেখ করেছেন। ভগবান কেন এই জড় জগতে আসেন তার উত্তর এই শ্লোকের ভাবধারায় লুকিয়ে আছে। তিনি আসেন তার ভক্তদের আনন্দ দিতে এবং এই জগতের মানুষকে তার চিন্ময় ধামের পথ দেখাতে। তার রূপ কোনো জড় উপাদানে তৈরি নয়। আমাদের দেহ যেমন পঞ্চভূতে নির্মিত, ভগবানের দেহ তেমন নয়। তার দেহ সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ যা সৎ, চিৎ এবং আনন্দে পরিপূর্ণ। এই শ্লোকের ব্যাখ্যায় বলা হয়েছে যে মায়াবাদী বা নির্বিশেষবাদীরা মনে করেন ভগবানের কোনো রূপ নেই এবং তিনি যখন এই জগতে আসেন তখন মায়ারূপ গুণ গ্রহণ করেন। কিন্তু ভাগবতের এই অংশটি স্পষ্টভাবে সেই মতবাদকে খণ্ডন করে। এখানে বোঝানো হয়েছে যে ভগবান কখনো মায়ার অধীন হন না, বরং মায়া সর্বদাই তার নিয়ন্ত্রণে থাকে। তিনি মায়াধীশ, মায়াধীন নন। সূর্যের সামনে যেমন মেঘ এলে সূর্য ঢাকা পড়ে যায়, কিন্তু মেঘ আসলে সূর্যেরই সৃষ্টি এবং সূর্যের বিশালত্বের কাছে মেঘ অতি নগণ্য। ঠিক তেমনি ভগবানের যোগমায়া শক্তি কেবল অজ্ঞদের চোখেই তাকে আড়াল করে রাখে। শ্লোকটির তাৎপর্যে আরও বলা হয়েছে যে ভগবানের এই মর্ত্যলীলা শ্রবণ করা এবং কীর্তন করা হল ভক্তিযোগের অন্যতম প্রধান অঙ্গ। যখন কোনো সাধক শ্রদ্ধার সঙ্গে ভগবানের এই অপ্রাকৃত গুণাবলী শ্রবণ করেন তখন তার হৃদয়ের কলুষতা দূর হয়। হৃদয়ে আসীন পরমাত্মা তখন সেই ভক্তকে দিব্য জ্ঞান দান করেন, যার মাধ্যমে তিনি ভগবানের চরণে প্রীতি লাভ করতে পারেন। ভাগবতের এই প্রথম অধ্যায়টি মূলত শৌনকাদি ঋষিদের প্রশ্নের উত্তর হিসেবে সূত গোস্বামী পরিবেশন করছেন। ঋষিরা কলিযুগের মানুষের কল্যাণের জন্য সর্বশ্রেষ্ঠ পথটি জানতে চেয়েছিলেন এবং সূত গোস্বামী পরম পুরুষোত্তম ভগবানের গুণগানকেই সেই একমাত্র পথ হিসেবে চিহ্নিত করেছেন। পরিশেষে বলা যায় যে এই শ্লোকটি আমাদের শেখায় যে ভগবানকে জানতে হলে পাণ্ডিত্যের চেয়ে ভক্তির প্রয়োজন বেশি। তর্কের দ্বারা বা শুষ্ক দর্শনের দ্বারা তাকে পাওয়া অসম্ভব। কেবল শরণাগতির মাধ্যমেই তার স্বরূপ উদ্ঘাটন সম্ভব হয়। শ্রীমদ্ ভগবতমের প্রতিটি শ্লোকই অমৃতময় এবং এই নির্দিষ্ট শ্লোকটি ভগবানের দিব্য রহস্যের দুয়ার খুলে দেয়, যা পাঠ করলে মানুষের পারমার্থিক উন্নতি অনিবার্য। এখানে ভগবানের দিব্য আবির্ভাব এবং তার কার্যকলাপের অন্তর্নিহিত রহস্য উন্মোচন করা হয়েছে। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে অবতীর্ণ হন তখন তিনি তার অদ্ভুত ও অলৌকিক কর্মসমূহের মাধ্যমে ভক্তদের হৃদয়ে আনন্দ সঞ্চার করেন। তিনি মূলত এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের আধার হলেও যখন যদু বংশে বা অন্যান্য অবতারে আবির্ভূত হন তখন তার সেই সকল লীলা সাধারণ মানুষের বুদ্ধির অতীত হয়ে থাকে। এই শ্লোকের তাৎপর্যে অত্যন্ত স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে ভগবানের জন্ম ও কর্ম সাধারণ মানুষের মতো নয়। মানুষ তার পূর্বজন্মের কর্মফল অনুযায়ী দেহ ধারণ করতে বাধ্য হয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণ স্বাধীন এবং স্বেচ্ছায় তার অপ্রাকৃত চিন্ময় রূপ নিয়ে প্রকট হন। শ্লোকটিতে ভগবানের যে অদ্ভুত কর্মের কথা বলা হয়েছে তা মূলত তার ভক্তবৎসলতার পরিচয় দেয়। তিনি যখন কংস বা শিশুপালের মতো অসুরদের বিনাশ করেন তখন সেটিও তার করুণারই একটি রূপ, কারণ ভগবানের হাতে মৃত্যু বরণ করার অর্থ হল পরম গতি লাভ করা।
শ্লোকের গভীর ব্যাখ্যায় বলা হয়েছে যে ভগবান তার যোগমায়া শক্তির প্রভাবে নিজেকে এমনভাবে প্রকাশ করেন যাতে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আপনজন হিসেবে প্রতিভাত হন। যশোদা মাতার কাছে তিনি এক ছোট বালক, অর্জুনের কাছে তিনি প্রিয় বন্ধু, আবার গোপীদের কাছে তিনি পরম প্রিয়তম। এই যে মধুর সম্পর্কগুলি, এগুলোই হল ভগবানের প্রকৃত ঐশ্বর্য। তিনি কেবল দূর আকাশের কোনো নিরাকার শক্তি নন, বরং তিনি পরম পুরুষ যিনি ব্যক্তিগত আদান প্রদানের মাধ্যমে ভক্তের প্রেম গ্রহণ করেন। শ্রীল ব্যাসদেব এখানে জোর দিয়ে বলেছেন যে যারা তত্ত্ববিদ বা প্রকৃত জ্ঞানসম্পন্ন ব্যক্তি, তারা জানেন যে ভগবানের এই মর্তলীলা কেবল অভিনয়ের মতো নয়, বরং তা পরম সত্য। কলিযুগের কলুষিত প্রভাবে মানুষের বুদ্ধি যখন আচ্ছন্ন হয়ে যায়, তখন তারা ভগবানের এই অলৌকিক শক্তিকে অস্বীকার করতে চায় বা তাঁকে কেবল একজন ঐতিহাসিক পুরুষ বলে মনে করে। কিন্তু ভাগবতের এই অংশটি আমাদের সাবধান করে দেয় যে ভগবান সর্বদা সর্বশক্তিমান এবং তার প্রতিটি নিঃশ্বাসও এই জগতের জন্য কল্যাণকর। তাৎপর্যের আরেকটি বিশেষ দিক হল ভগবানের নামের মহিমা। এই শ্লোকের ভাবধারায় বলা হয়েছে যে ভগবানের রূপ, নাম এবং লীলা অভিন্ন, অর্থাৎ তাঁর কথা শ্রবণ করা আর তাঁর সঙ্গ লাভ করা একই কথা। যারা ভক্তি সহকারে শ্রীমদ্ভগবতমের এই পবিত্র কথাগুলো শ্রবণ করেন, তাদের অন্তঃকরণ শুদ্ধ হয় এবং তারা জড় জগতের মায়া কাটিয়ে পারমার্থিক শান্তির সন্ধান পান। জগতের প্রতিটি কণা ভগবানের ইচ্ছায় পরিচালিত হলেও তিনি নিজে এই সকল কর্মের দ্বারা লিপ্ত হন না। তিনি যেমন এই জগতের সব কিছুর ঊর্ধ্বে, তেমনি আবার প্রতিটি ভক্তের হৃদয়ে তিনি পরমাত্মা রূপে বিরাজমান। উপসংহারে বলা যায় যে ৩৫ নম্বর শ্লোকটি আমাদের ভগবানের প্রতি পূর্ণ শরণাগতি এবং তার মহিমা কীর্তনের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। শৌনকাদি ঋষিরা এই জ্ঞান লাভের জন্যই অত্যন্ত উৎসুক ছিলেন এবং সুত গোস্বামী অত্যন্ত সুনিপুণভাবে ভগবানের এই অপ্রাকৃত তত্ত্ব পরিবেশন করেছেন। এটি পাঠ করলে মানুষের মনে ভগবানের প্রতি ভক্তি জাগ্রত হয় এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য সফল হয়। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন তার ধামে ফিরে যান বা যখন তিনি তার প্রকট লীলা সংবরণ করেন, তখন ধর্ম কার আশ্রয় গ্রহণ করে। এটি মূলত কলিযুগের মানুষের জন্য এক গভীর চিন্তার বিষয়, কারণ ভগবান স্বয়ং ধর্মের রক্ষক। শ্লোকটির মর্মার্থ হল এই যে ভগবান যখন এই মর্তলোক ত্যাগ করে তাঁর স্বধামে গমন করেন, তখন কলিযুগের অন্ধকারের গ্রাস থেকে ধর্মকে রক্ষা করার জন্য শ্রীমদ্ভগবতমের আবির্ভাব ঘটে। শ্লোকটির তাৎপর্যে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হলেন ধর্মের মূর্ত প্রতীক। তিনি যখন এই পৃথিবীতে উপস্থিত ছিলেন, তখন অধর্মের বিনাশ এবং ধর্মের সংস্থাপন ছিল তাঁর অন্যতম লক্ষ্য। কিন্তু যখন তিনি তার লৌকিক লীলা শেষ করে অন্তর্হিত হলেন, তখন জগতের আধ্যাত্মিক শূন্যতা পূরণের জন্য শ্রীমদ্ভগবতম নামক এই পুরাণটি সূর্যের মতো উদিত হল। তাই শ্রীমদ্ভগবতমকে কেবল একটি ধর্মগ্রন্থ হিসেবে দেখলে হবে না, বরং এটিকে সাক্ষাৎ ভগবানের বাঙ্ময় প্রতিমূর্তি বা শব্দব্রহ্ম হিসেবে গণ্য করতে হবে। এই শ্লোকের গভীর বিশ্লেষণে দেখা যায় যে কলিযুগের মানুষ স্বভাবতই অল্পায়ু, মন্দবুদ্ধি এবং সর্বদা নানা প্রকার অশান্তিতে জর্জরিত। এই যুগে মানুষের পক্ষে কঠোর তপস্যা বা যোগ সাধনার মাধ্যমে পরম সত্যকে উপলব্ধি করা প্রায় অসম্ভব। তাই করুণাময় ব্যাসদেব এই শ্রীমদ্ভগবতম রচনা করেছেন, যাতে মানুষ কেবল ভগবানের পবিত্র কথা শ্রবণ ও কীর্তনের মাধ্যমেই জীবনের পরম লক্ষ্য অর্জন করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ তার স্বধামে ফিরে গেলেও তার শক্তি এবং কৃপা এই শ্রীমদ্ভগবতমের মধ্যে নিহিত রেখেছেন। ফলে যারা শ্রদ্ধার সঙ্গে এই গ্রন্থ পাঠ করেন, তারা ভগবানের প্রত্যক্ষ সঙ্গ লাভের সমতুল্য ফল লাভ করেন। তাৎপর্যে আরও উল্লেখ করা হয়েছে যে ধর্মের গ্লানি যখন ঘটে, তখন ভগবান কোনো না কোনো রূপে অবতীর্ণ হন। কলিযুগে তিনি অবতার হিসেবে কোনো অস্ত্র নিয়ে আসেননি, বরং তিনি শব্দরূপে এসেছেন। এই শব্দ অবতারই হল শ্রীমদ্ভগবতম। এটি অজ্ঞানতার অন্ধকার বিনাশকারী এক দিব্য আলোকবর্তিকা। যখন সারা বিশ্ব কলহের কালিমায় আচ্ছন্ন, তখন ভাগবতের এই অমৃতবাণী মানুষের অন্তরে শান্তি ও পবিত্রতা ফিরিয়ে আনে। যারা শ্রীমদ্ভগবতমের শরণাপন্ন হন,
কলিযুগের অশুভ প্রভাব তাদের স্পর্শ করতে পারে না। শ্লোকের ভাবধারা আমাদের এটিই শিক্ষা দেয় যে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পথ সর্বদা উন্মুক্ত থাকে। ভক্তিযোগের মাধ্যমে যখন আমরা ভগবানের লীলা ও গুণগান শ্রবণ করি, তখন আমাদের হৃদয়ের আসরিক প্রবৃত্তিগুলো দূর হয় এবং হৃদয়ে সাত্ত্বিক গুণের বিকাশ ঘটে। সুদ গোস্বামী শৌনকাদি ঋষিদের বুঝিয়েছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ স্বধামে ফিরে গেলেও ভক্তদের জন্য তিনি এই ভাগবত পুরাণ রেখে গেছেন, যা পাঠ করলে ভক্তেরা ভগবানের বিচ্ছেদ অনুভব করবেন না। এটি কলিযুগের সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং পরম আশ্রয়স্থল।